থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছে আজকে তোমাদের কি অঙ্ক দেখাবো। তো শুরু করা যাক, চলো। তো পিতা পুত্রের অঙ্ক। 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত 3:1 এবং 15 বছরের পর পিতা পুত্রের বয়সের অনুপাত 2:1। পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় করতে বলেছে। তো চলো আমরা কিভাবে পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় করবো দেখে আসি। তো আমাদের প্রথমে লিখতে হবে মনে করি তবে পিতার বর্তমান বয়স। তো এখন আমাদের বর্তমান বয়স তো দেওয়া নেই, তো আমরা তো বর্তমান বয়স আমরা লিখতে পারি x বছর। তো তোমরা যে কোনো কিছু লিখতে পারো, তো আমি এখানে 1 বছর লিখলাম। তো আমরা পুত্রের বর্তমান বয়স, তো আমরা পুত্রের বর্তমান বয়স আমরা এখানে তো দেওয়া নাই, তো আমরা দিতে পারি y বছর। তো তোমাদের শর্ত অনুযায়ী আসলে তোমাদের 5 বছর পর পিতা পুত্রের বয়স হবে। তো আমরা দেখতেছি 5 বছর পূর্বে পিতা বয়স ছিল। তো 5 বছর পূর্বে যদি আমাদের বয়স থাকে তাহলে আমাদের লিখতে হবে x - 5, কারণ 5 বছর পূর্বে, তাই জন্য বর্তমান বয়স থেকে 5 বছর বিয়োগ দিলে 5 বছর পূর্বের বয়স আসে। তো 5 বছর পূর্বে পুত্রের বয়স আমরা লিখি এখন y - 5। তো আমাদের দ্বিতীয় যে সূত্রটা ছিল যেটা হলো 15 বছর পরে তাদের বয়স কত হবে, বয়সের অনুপাত দেওয়া আছে। তো আমরা এখানে আবার দিয়ে লিখি 15 বছর পরে পিতার বয়স হবে তো আমরা লিখতে পারি x + 15 মানে 15 লিখে নাও বয়স নাকি সরি বছর। 15 বছর পর পুত্রের বয়স হবে x না y + 15 বছর। তো আমরা দুইটা শর্ত এটাই মেনেছি। তো চলো এখন আমরা লিখি প্রথম প্রশ্ন মতে বা প্রশ্ন অনুযায়ী তোমরা যে লেখো বা শর্ত মতে তোমরা যেটা লেখো হবে। তো মানে প্রথম শর্ত মতে কী ছিল, x - 5 অনুপাত y - 5 সমান তোমাদের ওখানে বইতে অনুপাত দেওয়া আছে, দেখো 3:1। আমরা প্রথমে অঙ্কে দেখিয়েছিলাম, এটা পাঠ্য বইয়ের অঙ্ক, তোমরা দেখে নিও। তো এটাকে আমরা অনুপাত না লিখে যদি এরকম লিখি x - 5 y - 5 উপর নিচে যদি লিখি ভাগ অনুযায়ী, তো সমান আমরা উপরে দিতে পারি 3, নিচে দেই 1। তো আমরা এবার কোনাকুনি গুণ করি। তো এটা সোজাসুজি এটা আর এটা সোজাসুজি এইটা, মানে এটা কোনাকুনি গুণ। তো কোনাকুনি গুণ দিলে আমাদের কী হয় চলো দেখে আসি। x - 5 হয় 1 দিয়ে গুণ দিলে, এখানে আছে 3y - 15 বা x - 3y 5 ইকুয়াল প্লাস হয়ে যায় 5 - 15। তো আমরা লিখতে পারি x - 3y। তো এটা যদি আমরা বিয়োগ দিই তো এখানে আসে -10। তো এটা আমরা 1 নং লিখতে পারি এটাকে। তো আমাদের দ্বিতীয় প্রশ্ন অনুযায়ী যেটা ছিল, তো চলো দেখে আসি আবার। দ্বিতীয় প্রশ্ন মতে, তো দ্বিতীয় প্রশ্নের মতে আমাদের কী ছিল চলো দেখে আসি। পিছিয়েই লেখা আছে আমাদের, তো দেখো আছে x + 15 আর y + 15। তো অনুপাত এটা সমান 2:1। তো এটাকে আমরা যদি আগেরটার মতো লিখি উপর নিচে, উপরে x + 15 নিচে y + 15, উপরে 2
নিচে 1, তো এটাকে আমরা কোনাকুনি গুণ করি। তো আমাদের কোনাকুনি গুণ করলে থাকে x প্লাস 15 সমান সমান 2y প্লাস 30 বা 2y এগুলো নিয়ে ফেলাই আমরা x মাইনাস 2y 30 মাইনাস 15। তো আমাদের থাকে যে x মাইনাস 2y সমান সমান 15। তো এটা আমরা 2 নং লিখতে পারি। তো এখন আমাদের করতে হবে যা দেখে নাও, 2 নং থেকে 1 নং বিয়োগ করতে হবে, বিয়োগ করি। তো আমরা লিখে নিই 2 নং আর 1 নং। আগে লিখতে হবে 2 নং, 2 নং হলো x মাইনাস 2y সমান সমান 15। তো 1 নং আমরা একটু আগে করেছিলাম, 1 নংটা ছিল যে x মাইনাস 3y সমান সমান মাইনাস 10। তো এটাকে আমাদের বিয়োগ করতে হবে। তো বিয়োগ করতে জানো তোমরা, প্লাস থাকলে মাইনাস দিতে হয়, মাইনাস থাকলে প্লাস দিতে হয়। তো আমাদের এটা কাটাকাটি যায় এক্সে। এখন এইটাতে তোমার কী হয় দেখো, ওয়াই তিনটেতে একটা বিয়োগ আছে, তো বুঝতেই পারছো। তো এটাতে এটা বিয়োগ দিলে তোমাদের আছে যে 25 মাইনাস 25, সরি মানে তো প্লাস ছিল, তো যেটা যোগ হয়েছে 25 হবে। তো 2 নং এ ওয়াইয়ের মান বসাই, তো ওয়াইয়ের মান যেটা সেটা আমরা 2 নং সমীকরণে বসাই দিই। তো এক্সের মান সরি আমরা ওয়াইয়ের মান তো পেয়েই গেছি, ওয়াইয়ের মানে 25 মানে পুত্রের 25 বছর। তো পিতার বয়স বাই করতে হবে। তো আমরা কি 2 নং সমীকরণ লিখছি। তো এক্স মাইনাস 2 ওয়াইয়ের মান হলো 25 সমান সমান 15, বা x সমান সমান মানে x মাইনাস মানে তোমাদের 25 জন্য 50 সমান সমান 15, বা x সমান সমান 50 প্লাস 15। তো এটা যদি যোগ করি তাহলে আমাদের আসে দিয়ে 65। তো x এর মান হলো আমাদের 65। তো পিতার বয়স 65 বছর আর আমাদের পুত্রের বয়সটা এসেছে 25 বছর। তো তোমরা বুঝতেই পারছো, পিতার বয়স 65 বছর, পুত্রের বয়স 25 বছর। তো আজকে আমি ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।